যশোরের গদখালির পানিসার গ্রামের কামাল হোসেন ৩,০০০ পিস রজনীগন্ধা বিক্রি করছেন মাত্র ১,০০০ টাকায়। কিন্তু তার এই ফুল উৎপাদন থেকে বাজারে আনতেই খরচ হয়েছে ১২০০ টাকা। এতে ভালো উৎপাদনের পরেও কাঙ্ক্ষিত দাম তো দূরের কথা, উল্টো ক্ষতির মুখে ফুল চাষিরা। একই অবস্থা এই অঞ্চলের অন্যান্য চাষিদেরও। খুব কম দামের কারণ কি বুঝলাম না, তবে আমার সব লস। আমার জোন খরচ উঠিনি। 5 কাঠা গেন্দা লাগাইছি, লাগাইয়ে 2100 মতন ফুল নিয়ে এসে বেচলাম মাত্র 100 টাকা। তাতে আমার ভ্যান ভাড়া হইলো না, আমার নিজের জোন খরচ হইলো না। গদখালির পাইকারি বাজারে প্রতিটি গোলাপ 2 থেকে 4 টাকা, জারবেরা 6 থেকে 11 টাকা, রজনীগন্ধা 1 টাকা, চন্দ্রমল্লিকা 1 টাকা আর 1000 পিস গাঁদা ফুল বিক্রি হয় মাত্র 100 টাকায়। সারা দেশে ফুলের চাহিদার 70% সরবরাহ হয় যশোর থেকে। তবে বাংলা নববর্ষ ঘিরে ভালো দাম না পেয়ে হতাশ ফুল চাষিরা। বাংলাদেশে আমাদের এই জাতে ফুলটা ক্যাপচার হয় আর কি। আজকে বাজার মূল্য গোলাপ 4 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত সহ গেছে। মানে ফুলি দাম। এভাবে হলে তো চাষি বাঁচবে না। অনেকটাই বৈশাখী হিসাবে অনেকটা ফুলের রেট অনেক কম। ফুলের বাজার খুবই মন্দা, আমরা লাভবান না, চাষিরা আমরা ক্ষতিগ্রস্ত। ভালো ফুলটা বিক্রি করেছি 3 টাকা করে, তার নিচে একটু কুমা ফুল বিক্রি করেছি 150 টাকা করে, আর তার নিচে ফুটা ফুলটা বিক্রি করেছি 40 টাকা করে শ। ভুট্টা রজনীও একই কোয়ালিটি দাম, 2 টাকা 3 টাকা, প্রথম 4 টাকা 5 টাকা কেজি। কিন্তু আমাদের ফুল পুরো বাংলাদেশে সব জায়গায় যায়। চাষিরা ক্ষতিগ্রস্ত আছে, ফুল গাছে 100 টাকা 150 টাকা শোয়া। লসের শেষ নেই। আমরা কীটনাশকের দোকানে, সারের দোকানে যে পরিমাণ দিনাহি রয়েছে, এই দিনা দিতে পারবো না। তবে গেল 3 দিনে গদখালিতে অন্তত 1 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের 3 দিনের বাজার, ঢাকা চিটাগাংয়ের মাল চলে গেছে, আজকে লোকাল যারা আছে সে সমস্ত মালগুলো যাচ্ছে। আমাদের এই 3 দিনে আমাদের এখান থেকে 1 কোটি টাকার ফুল এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আর কি গেছে আর কি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 1,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 12 ধরনের ফুলের চাষ হয়। এখন যশোর।